নমস্কার। অভিজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অপরূপ পাল। আজ আমি একটা বেশ বেশ অনেক কঠিনভাবে আপনাদের কাছে একটা জিনিস তুলে ধরতে চাইছি। সেটা হচ্ছে আমাদের যে ছাত্র সমাজে যে যুব সমাজ বা যে সিজনটা এখন চলছে আমাদের বয়সের যে ছেলেমেয়েদের মধ্যে ডিপ্রেশন। এই ডিপ্রেশনের কারণে আমরা অনেক কিছু করছি। যেমন হচ্ছে অনেকের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, অনেকের যে রাস্তায় যেতে চাচ্ছে সেই রাস্তা থেকে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে এবং ঘরের মধ্যে চলে যাচ্ছে, দরজা বন্ধ করছে, কাঁদছে, পরিবারের সঙ্গে কথা বলছে না, পড়াশোনায় মন বসছে না। কেন? আমি খুব হচ্ছি এইটা ভেবে যে কেন এরকম হচ্ছে? নরমালি পক্ষে আমাদের যে সমস্ত ছাত্র সমাজ, যুব সমাজ, ছাত্রী সমাজ, এখন যে সমস্ত তরুণ সমাজের ছেলেমেয়েরা নরমালি এটার একটাই মাত্র কারণ আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করতে যাচ্ছি। আমরা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না করে যদি আমরা ফোকাস করি, আমাদের নিজের যদি স্বপ্ন পূরণের জন্য যদি আমরা এইসব দিকে এগোই, এইটার জন্য হচ্ছে সবথেকে ভালো হয়। আর এটা আরো বেশি হেল্প করছে হচ্ছে আমাদের মোবাইল। আগেকার দিনে আপনারা যদি ভালো করে দেখেন, আমার বাবা-মার সময়ের ক্ষেত্রে, তখন বাবা-মার কাছে অত মোবাইল ছিল না। সুতরাং তাদের সময় ডিপ্রেশনের হারটা অনেক কম ছিল, রেটটা অনেক কম ছিল। কিন্তু আমাদের এই ছাত্র বয়সে, আমাদের সময়ে, আমাদের সবার হাতে মোবাইল ফোন। এর ফলে আমরা নতুন কাউকে হয়তো দেখলেই ভালো লেগে যাচ্ছে বা মনকে আমরা বোঝাতে পারছি না যে হ্যাঁ, আমার ওকে ভাল লাগছে, আমার ওর সঙ্গে প্রেম হয়ে যাচ্ছে, ওকে না পেলে আমার কিছু হবে না। এই সমস্ত আমাদের মাথার মধ্যে সবসময় চলতে থাকছে। কেন? একটা কথা আমাদের কিন্তু সবসময় ভাবতে হবে, আমি নরমালি এটা ছাত্র সমাজ, যুব সমাজকে বলছি এবং নারী সমাজ সমস্ত সবাইকে বলছি, আমাদের মতো যাদের বয়স, যারা কলেজে পড়ি, যারা আমার থেকে একটু ছোট, যারা স্কুলে পড়ে, তারা কেন এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাতে যাচ্ছে? কেন এসব করতে যাচ্ছে? তারা একটা বিষয় কেন ভাবছে না, তাদের বাবা-মা তাদের অনেক কষ্ট করে বড় করছে। এমন অনেক সময় আছে, অনেক ঘরের লোক আছে। আর দেখো, আমরা তো সবাই হচ্ছে গরিব ঘর থেকে উঠছি না? আমাদের তো সবার একটা এম আছে, সবার একটা নিজের জায়গায় যেতে হবে। কেন করছো তোমরা এরকম? কেন করছি আমরা এরকম? একটু আমাদের বাবা-মার মুখের দিকে কি আমরা তাকাতে পারি না? একটু কি বিশ্বাস করতে পারি না? তারা কতটা কষ্ট করছে আমাদের জন্য? এরকম অনেক কাহিনী আছে, যারা ধরুন দুবেলা দুমুঠো ভালো করে খেতেও পায় না। কিন্তু তার ছেলে কিংবা মেয়ের জন্য যাতে না পড়াশোনার কোনো কষ্ট হয়, সবার আগে স্কুলের জামাটা কিনে নিল। স্কুলের মাসের পর মাস ফিস দিচ্ছে। এদিকে ঘরে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। তার বই, খাতা, টিউশন ফি সমস্ত কিছু করছে। একটা বাবা-মা অনেক কষ্ট করে তার ছেলে কিংবা মেয়েকে অনেক বড় জায়গায় দেখতে চায়। কারণ কেন? আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কি হয় জানো? নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আমাদের বাবা-মায়েরা না আমাদের মধ্য দিয়ে স্বপ্ন দেখে। তারা চায় যে আমরা যেন একটা বড় কিছু করি। কিন্তু আমি কেন জানি না আমি নিজেও স্পিচলেস হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে সেই ব্যাপারটাই আসছে না যে হ্যাঁ, চলছে চলুক, এরকম হচ্ছে হোক। আরে বাবা-মার দিকে তাকাও। বাবা সারাদিন কত কষ্ট করছে, মা সারাদিন কত আমাদের পেছনে খাটছে। তাদের মুখের দিকে তাকাও। তারা কত কষ্ট করে আমাদেরকে বড় করছে। আর আমরা সেখানে পড়াশোনা না করে একটা গার্লফ্রেন্ড ধরছি কিংবা একটা বয়ফ্রেন্ড ধরছি। আমরা তাদের জন্য আমার পুরো একদম ফ্যামিলির সমস্ত কিছুকে ছেড়ে দিচ্ছি। তার পেছনে ঘুরে যাচ্ছি, সময় নষ্ট করছি, পড়াশোনা নষ্ট করছি। যেই সে ছেড়ে চলে যাচ্ছে অমনি ঘরের দরজা দিচ্ছি, কাঁদছি, হাউ করছি। আমার পড়াশোনা ডিস্ট্রাক্ট। কেন? কেন? জিনিসটাকে বদলাও। একটা সময়ের পরে যখন আমাদের এজটা 30 থেকে 35-40 র দিকে যাবে, আমাদের শরীরের মধ্যে অত ক্ষমতা রইবে না। যেই ক্ষমতা এখন তোমার শরীরের মধ্যে রয়েছে, যেই ক্ষমতা আমাদের শরীরে এখন রয়েছে সেটা 30-40 এজের মধ্যে থাকবে না। আমাদের ব্রেনও তখন অত বেশি অ্যাক্টিভ থাকবে না। সুতরাং 10 বছর, 15 বছর বাঁধা থাকে, তার মধ্যে একটা কিছু করতে হবে। কেন আমরা এত আনসিরিয়াস ভাবে, আমরা কেন এত এরকম ভাবে ডিপ্রেশনের শিকার হচ্ছি, বাবা-মার মুখের দিকে ভাবছি না, কেন? আমার আপনার সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের সমস্ত প্যারেন্টসদের কাছে একটাই রিকোয়েস্ট, যতটা পারবেন এই এই যে জেনারেশনের ছেলেমেয়েদের কাছ থেকে ফোনটা দূরে রাখুন।
ফোন হচ্ছে একমাত্র ওয়ে টু পাথ টু অ্যাচিভ দ্য ডিপ্রেশনস। এই ডিপ্রেশন থেকে দূরে রাখবার জন্য ফোনকে দূরে করে দাও। আমরা তো বই পড়াই ভুলে গেছি নর্মালি। আমরা আমাদের মহাপুরুষদের ভুলে গেছি, আমরা আমাদের পুরনো জাতিকে ভুলে গেছি, আমরা সবকিছু ভুলে গেছি, আমরা খেলাধুলা ভুলে গেছি, আমরা বই পড়া ভুলে গেছি। এখন আমরা সোশ্যাল মিডিয়া চালাতে শিখছি। আমি বলছি না সোশ্যাল মিডিয়া খারাপ, সোশ্যাল মিডিয়া ভালো, সোশ্যাল মিডিয়া ভালো, তার ইউজেস ভালো করতে হবে। কিন্তু আমাদের মতো এখনকার ছেলেদের পড়াশোনা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়াতে অন্য কিছু দেখার কোনো দরকারই নেই, জাস্ট দরকার নেই। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যত এটা দূরে রাখা যায় তত ভালো। জীবনে পথ চলা যখন শুরু করছি, যখন আমরা সাকসেসের দিকে এক পা করে এগোচ্ছি, তখন এইগুলো আসবেই, ডিস্ট্রাকশন হবে, আর আমরা ডিস্ট্রাকশন হচ্ছি এবং পথ থেকে বিমুখে হয়ে যাচ্ছি। সুতরাং আপনারা, আমার কাছে সমস্ত প্যারেন্টসের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যতটা পারবেন হচ্ছে আপনারা এই সমস্ত দূরে রাখুন। ফোন, এই সমস্ত কিছু আপনাদের ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখুন এবং বই পড়ান, খেলতে পাঠান, বিকাল হলে খেলতে পাঠান। এবং আমাদের স্টুডেন্টদেরও, আমাদের সমস্ত ভাই বোনদেরও আমার একটা কথা, আমার বন্ধু যারা, তাদেরও একটা কথা, দেখো এই সময় তোমরা যদি বাবা মাকে এতটা কষ্ট দাও, তারা কাকে নিয়ে বাঁচবে, তারা কোন দিকে যাবে? তোমরাও এটার দিকে চিন্তা করো, বাবা মাকে কষ্ট দিও না, বাবা মাকে আসল ভাবে দেখো। নমস্কার, ভালো থাকবেন।